রামকৃষ্ণনগর সমজেলার বৃহত্তর সনবিল এলাকার পূর্ব ও পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে বাড়ছে জন অসন্তোষ। স্থানীয়দের দাবি, দিনের বিভিন্ন সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মুখে পড়ছেন হাজার হাজার গ্রাহক। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, অনলাইন পরিষেবা, ক্ষুদ্র উদ্যোগ এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমের সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সনবিলের পশ্চিমাঞ্চলের ফাকুয়া, কুদালি এবং নগেন্দ্রনগর ও পূর্বাঞ্চলের কালীবাড়ি, গামারি ও আনন্দপুর সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দুর্লভছড়া এবং রামকৃষ্ণনগর বিদ্যুৎ উপবিভাগের আওতায় পরিষেবা ব্যবস্থাপনায় সমন্বয়ে ঘাটতির কারণে বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান যে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, দ্রুত ত্রুটি শনাক্তকরণ এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এলাকাবাসীর আশা, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রায় 15-20 দিন হয়ে গেছে, একটু জলে মানে লাইট জ্বালায় এই বাল্বটা দেখতে লাগে কারেন্ট আছে কিনা। আচ্ছা আচ্ছা, একটু পরে আবার শেষ। আজকে 15 দিন থেকে এই অবস্থা চলছে। আমরা লাইনম্যানরা অনবরত ফোন করি, ফোন করার পরে কোনো মানে রেসপন্সই পাই না। আচ্ছা আচ্ছা, ওই পরিস্থিতি আমরা মানে আছি। কেমন দিন থেকে এই সমস্যা? আজকে 15-20 দিন থেকে তো মানে রেগুলার চলছে। আচ্ছা আচ্ছা, এতে কি সমস্যার সম্মুখীন হইলা? সেটা দেখুন বর্তমান ডিজিটাল জমানা, আগে অ্যাডভান্স দিতে লাগে মিটারে, তারপর লাইন, তারপর আমরা মানে কারেন্ট পাই না। আচ্ছা আচ্ছা, তো আর এটা কই লাভ নাই, এটা তো মানে টাওয়ার, এটা তো কারেন্টের ব্যাপারে হয় না, অনেক সময় হয় বাচ্চারা পড়াশোনার দিক দিয়ে আপনার তাদের যে কারেন্টের যে পাওয়ার দিয়ে বাল্ব জ্বলে, এখানে আপনি দেখতে পারেন বাল্ব জ্বলে আমরা খাকুর দোকান দুঃখ মনের দুঃখে বাইরে বসে আছে। এইভাবে পরিস্থিতি দেখুন, আপনি ক্যামেরা দেখতে পারেন। তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করছিলেন? প্রত্যেক দিন কমপ্লেন করার পরে তারপরে একটু কারেন্ট দিয়ে তারপরেই যাই গিয়া কি যে তাদের মানে আমরা জানি না যে এই ফাঁকা কারেন্ট নিয়ে এইভাবে তারা যে আমরা লোক এরকম ব্যবহার করে আর কি, কিচ্ছু বোঝার নেই। এতে কি রকম সমস্যার সম্মুখীন হইলা? আমরা অনেক সমস্যা, এখানে একটা হসপিটাল আছে, প্রত্যেক দিন মানে একটা না দুইটা ডেলিভারি হয়, কিন্তু এখানে এই বিভিন্ন ধরনের কারেন্টের ব্যবস্থা থাকে না। স্কুল আছে বা ব্যাংকের অন্য লাইন, তারপরে মানে সব দিকে সমস্যা। আচ্ছা আচ্ছা, সমস্যা মানে আঘাত পাই আমরা বাধ্য হয়েছি, মানে আপনার আঘাত এনে আমরা আপনার রাখার কথা না, আমরা মানে সবাই আঘাত পাওয়ার কারণেই আপনার রাখা হয়েছে। আসলে দেখেন, বিদ্যুতের সমস্যাটা শুধু আজকে নয়, দীর্ঘদিন থেকে এই বিদ্যুৎ সমস্যা। আর বিশেষ করে দেখেন, বর্তমানের যে আমরা যে জমানায় বসবাস করি, এই জমানাটা কিন্তু টোটালি আর ডিজিটাল, যেখানে আমরা আপনিও যেটা ডিভাইস দিয়ে আমার এখন এই নিউজটা করছেন, এটা তো কিন্তু আপনার ইলেকট্রিক কানেক্টেড। সো এরকমভাবে আমাদের জীবনের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু আর উত্তরপতিতভাবে আমরা এখানে বিদ্যুতের সঙ্গে আমরা একেবারে জলের মতো আমরা উত্তরপতিতভাবে জড়িত। সকাল থেকে ওঠার পর ফোন, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ব্যাংকের লেনদেন, স্কুলের লেনদেন, হসপিটালের লেনদেন, এরকম ব্যক্তিগত যার যার ব্যবসা বাণিজ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তার বিভিন্ন ডিভাইস রয়েছে যেগুলো কারেন্টের দরকার। আর এই জায়গাতে দেখা যায়, বিশেষ করে আমার যে সময় অফিসিয়াল টাইম থাকে, আজকেও আমি গিয়েছিলাম পোস্ট অফিসে, অফিসিয়াল টাইমে কারেন্ট নেই, যার কারণে আমার কাজ হয় না, বা ব্যাংকে গিয়েছে, এরকম হয়। নট অনলি আমাদের ফাঁকুয়া গ্রামের শুধু বিজনেসম্যানরাই মানে কারেন্টের জন্য যে ডিস্টার্ব বা ওদের অসুবিধা হচ্ছে, এরকম না। বিষয়টা হচ্ছে ফাঁকুয়া গ্রাম সহ আরও বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছেন আর যারা পেশেন্ট রয়েছেন, এরকম কিন্তু যারা মানে ওরা কিন্তু ওই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু ওরা একদম কি বলবো যে জীবন মৃত্যু যন্ত্রণার সঙ্গে ওরা ফাঙ্গা লড়ছে। তো আমি বলবো যে আমাদের আসাম রাজ্য সরকারের প্রতি আমি বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সহ আমাদের এপিডিসিএলের কর্তৃপক্ষের প্রতি আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা কর্তৃপক্ষ যেন অতি শীঘ্রই আমাদের গ্রাম সহ আরও এরকম প্রত্যন্ত অঞ্চল হোক বা শহরাঞ্চল হোক, সবখানে যেন আমাদের এই বিদ্যুৎটা আমাদেরকে সবসময় আমাদের জন্য অ্যাভেলেবল রাখেন। কেন কি আমরা প্রত্যেকেই এখানে বিদ্যুতের সঙ্গে উত্তরপতিতভাবে জড়িত। এটাই আমার অনুরোধ থাকবে, আমাদের সরকার এবং কর্তৃপক্ষ যেন আমাদেরকে এই বিদ্যুতের সমস্যা থেকে রেহাই দেন।